এই ৪ ধরনের স্ত্রীকে কখনো ধোঁকা দিবেন না। ১. যে স্ত্রী নিজের রূপ নিয়ে অহংকার করে না বা অন্য কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হয় না। ২. যে স্ত্রী স্বামীর কাছ থেকে দামি দামি উপহার বা শাড়ি গহনার জন্য ঝামেলা করে না। ৩. যে স্ত্রী স্পষ্টবাদী এবং স্বামীর ভাবনা চিন্তাকে সম্মান করে। ৪. যে স্ত্রী বাইরের দুনিয়া থেকে নিজের সংসারে মন দিতে বেশি ভালোবাসে। দুটো সময় আপনার চরিত্রের পরিচয় পাওয়া যায়। ১. যখন আপনার কাছে কিছু থাকে না, তখন আপনার ধৈর্য। ২. যখন আপনার কাছে সব কিছু থাকে, তখন আপনার ব্যবহার। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়, কারণ মানুষ উপকারের কথা মাথায় রাখে না। নির্বোধকে চেনা যায় বক্তব্য থেকে, আর জ্ঞানী লোককে চেনা যায় তার নীরবতা থেকে। ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে। কষ্ট পেলেও ছাড়া যায় না, আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না। সম্মান পেতে হলে সম্মান দিতে শিখুন। যে ব্যক্তি অন্যকে সম্মান দিতে জানে না, সে ব্যক্তি কখনো অন্যর কাছ থেকে সম্মান পায় না। সৎ জীবিকায় যেমন টাকা কম, তেমনি সৎ লোকের বন্ধু কম। আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে সবচেয়ে নোংরা মানুষরা পরিষ্কার মানুষদের বিচার করে। জ্ঞানের ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার বন্ধু, আর মূর্খ লোকের ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার শত্রু। হিংসা মানুষকে ধ্বংস করে, যেভাবে মরীচিকা লোহাকে নষ্ট করে দেয়। যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তার ধারে বা কোনো ফুটপাতে, সে দেশে দুর্নীতিবাজরা থাকবে ৫ তলায় আর গুণীজনরা থাকবে গাছতলায়। টাকা আর সম্মান দুটো এক নয়। টাকা তো ভিক্ষা করলেও পাওয়া যায়, কিন্তু সম্মান শব্দটা কর্ম ও ব্যবহার এবং ভালো চরিত্রের মাধ্যমে অর্জন করতে হয়। আসল জীবন মানে একটা ভূমিকাহীন গল্প, যার প্রতিটা লাইন পড়া খুব সহজ, কিন্তু তার মানে বোঝা অনেক কঠিন। সাহায্যকারী মানুষ কখনো ঠকে না, আর হিংসাকারী মানুষ কখনো জেতে না। জীবনে একটা কথা মনে রেখো, যে মাখন লাগায় তার হাতে সব সময় চাকু থাকে।